পটুয়াখালীতে লঞ্চে ৮ মাস বয়সী শিশু রেখে উধাও বাবা। মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে হাসপাতাল ভাঙচুর। নিয়ন্ত্রণহীন এলপিজি গ্যাসের দাম নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত আদায়। লালমোহন হাফিজিয়া মাদ্রাসার নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করায় বিপাকে ২ শতাধিক শিক্ষার্থী। জ্বালানি সংকটে মীরগঞ্জ ঘাটে ব্যাহত হচ্ছে ফেরি ও ট্রলার চলাচল। ধাওয়া দিয়ে ২৩০০ লিটার জ্বালানি তেল জব্দ। কুয়াকাটায় ফের ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পটুয়াখালীর বাউফলে প্রায় ৮ মাস বয়সী শিশুকে ঢাকাগামী লঞ্চে রেখে উধাও হয়ে গেছেন এক ব্যক্তি। বুধবার সন্ধ্যা প্রায় ৭:৩০টার দিকে এমভি বন্ধন ৫ লঞ্চে শিশুটিকে পাওয়া যায়। শিশুটির মাকে নিয়ে আসার কথা বলে পাশের যাত্রীদের কাছে শিশুটির খেয়াল রাখার অনুরোধ জানিয়ে লঞ্চ থেকে নেমে যান। এরপর লঞ্চ ছেড়ে গেলেও ওই ব্যক্তি আর ফিরে আসেননি। মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে একটি বেসরকারি হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালিয়েছে রোগীর স্বজন ও বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার সকাল 10টার দিকে মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় কেআই হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। বরিশাল নগরের বাজারগুলোতে এলপিজি গ্যাসের দাম কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সরকার নির্ধারিত দামের তুলনায় অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে। ভোলা লালমোহনের কালমা ইউনিয়নের একটি হাফিজিয়া মাদ্রাসার নির্মাণাধীন ভবনের কাজ বন্ধ করে দেওয়ায় প্রায় ২ শতাধিক শিক্ষার্থী ও মাদ্রাসার শিক্ষকগণ বিপাকে পড়েছে। আসন্ন বর্ষা মৌসুমে এসব শিক্ষার্থীর একদিকে আবাসন সংকটে চরম ভোগান্তিতে পড়বে, অন্যদিকে পাঠদানে ব্যাঘাত সৃষ্টি হবে বলে মনে করছেন এলাকাবাসী। তীব্র জ্বালানি তেলের সংকটে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাটে মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ফেরি ও ট্রলার চলাচল। প্রয়োজনীয় তেল সরবরাহ না থাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী যানবাহন চলাচল সম্ভব হচ্ছে না। বরিশালে পিকআপের পিছু নিয়ে মজুদের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ২৩০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যরা। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়। কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে একটি মৃত ইরাবতী ডলফিন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সৈকতের জিরো পয়েন্টের পশ্চিম পাশে জোয়ারের পানিতে ডলফিনটির মৃতদেহ আটকে থাকতে দেখেন স্থানীয়রা। বরিশাল.নিউজ।